আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা অনেকেই জানতে চাই, ঘুমের ঘরে স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্নে দেখলে আমরা কি করব। ঘুমের ঘরে অনেকেই ভয়ঙ্কর স্বপ্নে দেখে, সাপ দেখে, আবিজাবি অনেক কিছু দেখে, এবং অনেকেই বলেন যে হুজুর, আমরা যখন ঘুমাই অনেক সময় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। অনেকের ঘুমাইলে বোবা ধরে এবং অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, শরীরে কোনো শক্তি পায় না, ভয় ভয় লাগে। এমত অবস্থায় আমরা কি করতে পারি? সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে এরকম শিক্ষণীয় ভিডিও আপলোড দেওয়া হয়। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন, সকলের আগে আপনার মোবাইলে নোটিফিকেশন যাওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে আসুন, যে সমস্ত বন্ধুদের শরীরে ভয় লাগে ঘুমের মধ্যে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং বোবা ধরে, আমরা একটি পন্থা যদি অবলম্বন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পন্থায় যদি আমরা ব্যবহার করি, ইনশাআল্লাহুল আযীম এই সমস্ত দুষ্ট জিন্নাতের আছর থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে আসুন আমরা জেনে নিই। সর্বপ্রথম কাজ হচ্ছে, আপনি যদি উত্তর দিকে মাথা দিয়ে ঘুমান, এই অভ্যাস যদি থাকে, তাহলে সর্বপ্রথম আপনার এই অভ্যাসটা পরিবর্তন করুন। আমি সকলকে বলছি না, শুধু বলছি যারা কেবলমাত্র স্বপ্নের মধ্যে ভয় পান বা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাদের জন্য বলছি। যদি আপনার উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানোর অভ্যাস থাকে, এই অভ্যাসটা পরিবর্তন করে পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাবেন এবং ঘুমানোর সময় একটি কাগজি লেবু আপনার বালিশের নিচে দিয়ে ঘুমিয়ে রাখবেন এবং আয়াতুল কুরসি এ পন্থায় আপনি অবলম্বন করবেন এবং পড়বেন। পড়ার নিয়ম হচ্ছে, আপনি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করার সময় যখন আপনি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এইখানে যখন আসবেন, তখন এই শব্দটা অতিরিক্ত আরো 3 বার পাঠ করবেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এই শব্দটা অতিরিক্ত 3 বার পাঠ করবেন। তারপরে আবার আয়াতুল কুরসি পড়বেন। আবার আয়াতুল কুরসি পড়ার সময় আবার ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এটা আবার 3 বার পড়বেন। আবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আবার ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এই শব্দটা আবার 3 বার পাঠ করবেন। অর্থাৎ আপনি আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। প্রত্যেকবারের সময় ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম 3 বার করে পাঠ করবেন। তাহলে 3 বার আয়াতুল কুরসির মধ্যে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এটা 9 বার পড়া হবে। এবং এই আমল শুরু করার আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন, সর্বনিম্ন 3 বার, আর শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যদি 11 বার করে পাঠ করেন, তাহলে ফায়দা আরো বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে যদি, এই নিয়মে যদি, এই পন্থা অবলম্বন যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহুল আযীম আপনার ভয় ভীতি এবং নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, আপনার এই সমস্যাগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আপনি করতে থাকুন এই আমল। 1 দিন করবেন, 2 দিন করবেন, 3 দিন করবেন, কোনো নির্ধারিত সময় নেই। এমনও হতে পারে 3 দিনের ভিতরে আপনি ভালো হয়ে যেতে পারেন, আবার 7 দিন লাগতে পারে, 21 দিনও লাগতে পারে, 40 দিন, 41 দিনও লাগতে পারে। আপনার ইয়াকিনের উপরে সবকিছু কাজ হবে। আপনি পূর্ণ ইয়াকিন নিয়ে আল্লাহর কালাম আয়াতুল কুরসি এইভাবে পাঠ করে ঘুমান, ইনশাআল্লাহুল আযীম আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে। তবে পাশাপাশি আপনি যদি শরীর বন্ধ করেন, সাইরকুল পরে, তাহলে আরো ভালো হয়। আপনি পশ্চিম দিকে মাথা দিয়ে আপনার ডান হাতকে ডান দিকের মাথার মধ্যে দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন ঘুমের দোয়া পরে, ইনশাআল্লাহুল আযীম অতি তাড়াতাড়ি আপনি
এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন থেকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।